শ্বশুরবাড়িতে গরমে অতিষ্ঠ হয়ে বাবার বাড়ি চলে যাচ্ছি। ব্যাপারটা একটু কেমন না? না না, আসলে এমনটা না। যাচ্ছি একটু দরকারে, বাবার বাসায় হুট করে প্ল্যান করে আমি বাবার বাসায় যাচ্ছি, কারণ ঈদের পরে বাবার বাসায় যাই নাই। যেহেতু আমি রোজা রমজান মাসে কিছুদিন বাবার বাসায় ছিলাম, তো সেই জন্য আর আমি মানে বাসায় আসতে চাচ্ছিলাম না। কিন্তু আমার মা তো নাছোড়বান্দা, সে হুট করে অসুস্থ হয়ে গেল আর বলল যে বাসায় আসার জন্য খুব ইমার্জেন্সিভাবে। আর তো আমার হাজব্যান্ড আসতে পারে নাই, কারণ তার কাজ ছিল। আমি একাই আমাকে যাইতে হবে। ও আমাকে কমলাপুর পর্যন্ত দিয়ে আসবে, সেটাই আমাদের কথা ছিল। সেখান থেকে আমাকে একা একা আসতে হবে। তো উত্তরাতে আমাদের একটু কাজ ছিল, তো আমরা ভাবছিলাম আসার পথে আমরা সেই কাজটা করব, কিন্তু মার্কেট বন্ধ থাকার কারণে আর সেদিন কাজটা করতে পারি নাই। তো রাস্তার মধ্যে আনারস মাখা দেখে দুজন মিলে একটু আনারস মাখা খাইলাম। তারপর এই যে কমলাপুর থেকে ও আমাকে বাসে উঠাই দিল আর বিদায় জানাচ্ছে। অনেকক্ষণ দাঁড়াই ছিল রোদের মধ্যে বেচারা। আমি ওকে বারবার বলতেছিলাম যে তুমি চলে যাও, কিন্তু ও বলতেছিল যে যাবো, বাসটা ছাইরা নেক তারপরে আমি যাচ্ছি। যদিও ট্রেন লেটে ছিল, কিন্তু আমার কাছে কেমন লাগছিল এত গরমের মধ্যে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে রোদের মধ্যে, এই জন্য বারবার বলতেছিলাম যে তুমি চলে যাও, কিন্তু ও বলতেছিল যে যাবে, একটু পরে যাবে। তো যাই হোক, এই যে আমি ফ্লাইওভারটা ক্রস করে ফেললাম। ফ্লাইওভার ক্রস করার পরে তো আর বেশি দূরে থাকেই না, মানে নিজ এলাকায় মনে হয় যে চলেই আসছি, এটা আমার কাছে মনে হয় আর কি। কিন্তু আমার আসতে যতটা না তাড়াতাড়ি হয়, যাওয়ার সময় তার থেকে বেশি তাড়াতাড়ি আমি মনে করি চলে যাই। কারণ আমি যে জায়গাটার মধ্যে একটু ভয় কাজ করে ওইখানে কেন জানি না আমি তাড়াতাড়ি চলে যাই। তো এই যে দেখেন রাস্তাগুলো, সেদিন রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। তো আমার মানে বেশিক্ষণ লাগে না, আমি 1টার দিকে রওনা হয়েছি ওখান থেকে, আর বাসায় আসতে 3টার আগে আমি বাসায় চলে আসছি। দুইজনে সেম টাইমে বাসায় গেছি। ও কমলাপুর থেকে গাজীপুর জয়দেবপুর যাইতে যতক্ষণ লাগছে, আমার কমলাপুর থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট আসতে তার থেকেও কম সময় লাগছে। তো যাই হোক, এই যে রাস্তায় আসার সময় এরকম কিছু সুন্দর সুন্দর জায়গা পড়ে, যেটা ঢাকা চট্টগ্রামের হাইওয়ের সাইডেই। আমার এই জায়গাগুলো দেখলে কেন জানি ইচ্ছা, মানে একদম গ্রামের কথা মনে পড়ে, আর মন চায় যে জায়গায় যদি একটু নাইমা সাঁতার কাটতে পারতাম, ইস কতই না ভালো হতো। আর এই সাদা সাদাগুলো কি জানেন, এগুলো ছিল বক। তো আমি একটু ভিডিও নিলাম, অনেকদিন পরে আমি বক দেখলাম। নাজিরা বাজারের সাইনবোর্ড যখন দেখছি তখনই মনে মনে খুশি হয়ে গেছি যে বাসার কাছে চলেই আসছি। তো আমার বাস থেকে নামার পর এমন একটা অবস্থা হয়েছিল যে আমি একদম পুরা মুখ আমার বালি বালি মনে হইতেছিল, হাত দিলে মুখে শুধু বালু আর কিচ্ছু না, যেটা আপনারা আমার চেহারা দেখলেই বুঝতে পারতেছেন। গরমে কার কী অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই বেশি বেশি পানি খাবেন আর ছায়ার মধ্যে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।